সুপ্রিয় দর্শক মণ্ডলী, চলে আসলাম এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। দেশের পশ্চিমে তৈরি হয়েছে বৃহৎ কালবৈশাখী মেঘমালা, যেটি আজ রাতের মধ্যেই ময়মনসিংহ, সিলেট, ঢাকা, রাজশাহী, রংপুর এবং খুলনা বিভাগের উপর দিয়ে অতিক্রম করতে পারে, যার প্রভাবে বেশ কয়েকটি জেলায় হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ। এছাড়াও প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে লঘুচাপ এবং লঘুচাপের মেঘমালা কিন্তু ইতিমধ্যেই বাংলার আকাশে প্রবেশ করতে শুরু করেছে। আগামী সপ্তাহের মধ্যেই বাংলার আকাশে ঢুকে যেতে পারে মৌসুমি বায়ু প্রবাহ। প্রিয় দর্শক, আমরা মেঘমালার আপডেট যদি দেই, এখান থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই গোমাস্তপুর, নবাবগঞ্জ, মোহনপুর, রাজশাহী, পুঠিয়া, লালপুর, ভেড়া, এদিকে পাবনা, আলমডাঙ্গা, দামোহুদা, কটচাঁদপুর, পাংশা, এদিকে রয়েছে মাগুরা, এদিকে দেখতে পাচ্ছি নন্দীগ্রাম, আদমদিঘি, এই অঞ্চলগুলোতে ইতিমধ্যেই প্রবেশ করেছে ভয়ঙ্কর বৃষ্টিবলয়। এছাড়াও প্রিয় দর্শক দেখতে পাবো এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, এদিকে রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতে এই বৃষ্টিবলয়টির প্রভাব সরাসরিভাবে পড়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, আজ হচ্ছে 18ই মে সোমবার এবং আগামীকাল 19 মে মঙ্গলবার জানিয়ে দিব আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহের আবহাওয়ার পূর্বাভাস। তাই কে কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছো কমেন্ট করে জানিয়ে দাও। প্রতিদিনের আপডেট খবর পেতে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও। প্রিয় দর্শক, মেঘমালা পূর্বাভাস স্যাটেলাইট যে চিত্র আছে সেখান থেকে দেখতে পাচ্ছি আজ রাতের মধ্যেই এদিকে সিলেট, জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, এদিকে বালাগঞ্জ, বড়লেখা, কুলাউড়া, মৌলভীবাজার, কামালগঞ্জ, হবিগঞ্জ, বানিয়াচং, ইতনা, এদিকে কাপাসিয়া, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, হোমনা, ঢাকা, মুন্সিগঞ্জ, ব্রাহ্মণবাড়া, কুমিল্লা, লাকসাম, হাজীগঞ্জ, রায়পুর, গৌরনদী, টুঙ্গিপাড়া, মাদারীপুর, শিবচর অঞ্চলগুলোতে সর্বোচ্চ 5 থেকে 10 মিলিমিটার পর্যন্ত, কোথাও কোথাও 10 থেকে 15 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, শেষ রাতের মধ্যে দেখতে পাবো ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতে সক্রিয় হতে পারে বৃষ্টিবলয়। এছাড়াও এদিকে রংপুর, এদিকে দেখতে পাচ্ছি গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতেও শেষ রাতের মধ্যে আকাশটা মেঘলা থাকতে পারে। এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোর আবহাওয়াও আংশিক মেঘে মেঘাচ্ছন্ন থাকতে পারে। প্রিয় দর্শক, শেষ রাতের মধ্যে রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোর আবহাওয়াও গভীর মেঘমালায় ঢেকে যেতে পারে। প্রিয় দর্শক, আগামীকাল সকাল 7টা বা 8টার মধ্যে দেখতে পাবো সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলাগুলোতে সর্বোচ্চ 20 থেকে 30 মিলিমিটার পর্যন্ত ভয়ঙ্কর বৃষ্টিপাত হতে পারে। এছাড়া কিন্তু প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো ময়মনসিংহ বিভাগের আকাশ মেঘলা থাকতে পারে, ভারতের উত্তরবঙ্গের আবহাওয়া মেঘাচ্ছন্ন থাকতে পারে। আগামীকাল দুপুর বা বিকেলের মধ্যে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, ভারতের আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা, কুমারঘাট, ধর্মনগর, হালিয়াকান্দি এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে এবং অধিকাংশ জেলার আবহাওয়া গভীর মেঘমালায় ঢাকা থাকতে পারে। রাজধানী ঢাকা, ধামরাই, দোহার, ফরিদপুর, এদিকে নগরপুর, টাঙ্গাইল, বাসতুল, কালিহাতী, ভালুকা, ত্রিশাল, কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, এদিকে নাসিমনগর, মুন্সিগঞ্জ, শিবচর, মাকসুদপুর অঞ্চলগুলোর আবহাওয়াও মেঘলা থাকতে পারে। আগামীকাল বিকেলের মধ্যে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া অঞ্চলগুলোর আবহাওয়া গভীর মেঘমালায় ঢেকে যেতে পারে। একই সাথে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোর আবহাওয়াও গভীর মেঘমালায় ঢেকে যেতে পারে। আগামীকাল রাতের মধ্যে আবারও সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ বিভাগ এবং ভারতের এদিকে ত্রিপুরা রাজ্যের বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। শেষ রাতের দিকে সিলেট বিভাগে সক্রিয় হতে পারে বৃষ্টিবলয়। এছাড়াও আগামীকাল সকালের মধ্যেও সিলেট, রংপুর, ময়মনসিংহ, রাজশাহী, ঢাকা বিভাগের আবহাওয়া মেঘলা থাকতে পারে। দু একটি অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। প্রিয় দর্শক, এই মুহূর্তের ইউরোপিয়ান উপগ্রহ রাডার থেকে আমরা দেখতে পাচ্ছি শক্তিশালী কালবৈশাখী মেঘমালা ইতিমধ্যেই দেশের আকাশে প্রবেশ করতে শুরু করে দিয়েছে। এছাড়াও কিন্তু প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এদিকে ভারতের পশ্চিমবঙ্গের দিকেও অবস্থিত রয়েছে একখণ্ড কালবৈশাখী মেঘমালা, যেটিও কিন্তু দেশের দিকেই ধেয়ে আসতে চলেছে। এছাড়া ঢাকা বিভাগের অঞ্চলগুলোতেও তৈরি হচ্ছে কালবৈশাখী মেঘমালা, যেখান থেকেও হালকা পরিসরে মেঘাচ্ছন্ন হতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, দেখতে পাচ্ছি আর কিছুক্ষণের মধ্যেই পাবনা বিভাগের পাবনা জেলা
জেলাগুলোর আকাশেও ঢুকে পড়তে পারে বৃষ্টিবলয় এবং বৃষ্টিবলয়টির অবস্থান দেখেই কিন্তু আমরা বুঝতে পারছি এই বৃষ্টিবলয়টি অত্যন্ত শক্তিশালী এবং দেশের বেশ কয়েকটি জেলায় অত্যন্ত ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত করার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আজকে সারাদিনের আবহাওয়া আংশিক মেঘাচ্ছন্ন ছিল। আগামীকালকের আবহাওয়াও এরকম আংশিক মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে অবস্থিত লঘুচাপটির দিকে আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের লঘুচাপটি কিন্তু এদিকে মায়ানমার, এদিকে আমরা দেখতে পাচ্ছি এই অঞ্চলগুলোতে ঘনীভূত হয়েছে, যার কিছুটা প্রভাব বাংলার উপরেও পড়েছে, তবে বাংলায় কিন্তু সরাসরি প্রভাব পড়েনি। এছাড়াও আগামী সপ্তাহের মধ্যেই বঙ্গোপসাগর থেকে সরাসরি বাংলার আকাশে প্রবেশ করতে শুরু করবে মৌসুমি বায়ুপ্রবাহ। আর বাংলার আকাশে মৌসুমি বায়ুপ্রবাহ প্রবেশের সাথে সাথেই বিদায় নিতে পারে কালবৈশাখী মেঘমালা এবং মৌসুমি বায়ু থেকেই কিন্তু আবারও সারা দেশের ৮ বিভাগের ৬৪ জেলায় শুরু হতে পারে বৃষ্টিপাত। প্রিয় দর্শক, এই ছিল আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহের আবহাওয়ার সম্পূর্ণ পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রতিদিনের আবহাওয়ার ওয়েদার রাডার থেকে আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।